আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর ভার্টিব্রাটা উপপর্বের 7টি শ্রেণী সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা ভার্টিব্রাটা উপপর্বের 7টি শ্রেণীর নামগুলো জেনেছিলাম। আজকে ভার্টিব্রাটা উপপর্বের 7টি যে শ্রেণী দেখেছিলাম সেই শ্রেণীগুলোর সাধারণ বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, ভার্টিব্রাটা এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 শ্রেণী সাইক্লোস্টোমাটা। সাধারণ বৈশিষ্ট্য: লম্বাটে দেহ, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। দেখো, এখানে মুখ ছিদ্রটি গোলাকার দেখাচ্ছে এবং চোয়াল নেই। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ যদি আমরা বলি, উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। সাইক্লোস্টোমাটার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। শ্রেণী 2 কন্ড্রিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময়, মুখ ছিদ্র দেহের অঙ্গীয় দেশে অবস্থিত। পৃষ্ঠীয় দেশ বলতে আমরা পিঠের সাইডকে এবং অঙ্গীয় দেশকে আমরা বুকের সাইড বা নিচের সাইডকে বলতে পারি। তাহলে এদের বা কন্ড্রিকথিস প্রাণীদের মুখ ছিদ্র অঙ্গীয় দেশে অবস্থিত। দেহ প্লাকোয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকোয়া থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ হেটারো সার্কাল ধরনের। কন্ড্রিকথিস প্রাণীদের উদাহরণের মধ্যে রয়েছে হাঙর, করাত মাছ এবং হাতুড়ি মাছ। 3 শ্রেণী অস্টিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদুপানির মাছ। মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। সম্মুখ প্রান্তে বলতে সামনের দিকে বোঝানো হয়েছে। দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকোয়া দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। লেজের দুটি অংশ একই রকম, অর্থাৎ হোমোসার্কাল। হোমোসার্কাল বলতে এই যে দেখো, দুটি লেজ সমান। আর হেটারোসার্কাল বলতে, হেটারোসার্কাল হচ্ছে এই যে এই ধরনের একটি বড় থাকবে লেজ এবং একটি ছোট থাকবে, এটিকে বলা হয় হেটারোসার্কাল। আর হোমোসার্কালের লেজের যে ভাগগুলো সেগুলো হবে সমান। পাশে একটি বক্সের মধ্যে কাজ দেওয়া আছে, একটু দেখি কাজটি। লইট্টা, রূপচাঁদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং, মাগুর মাছ সংগ্রহ করো। এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ? এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। এটি তোমাদের কাজ থাকবে। অস্টিকথিস প্রাণীদের উদাহরণের মধ্যে রয়েছে ইলিশ মাছ ও সি হর্স। এখানে দুটি মাছ আছে যে ধরনের মাছ সচরাচর খেয়ে থাকি, যেমন রুই, কাতলা, পুঁটি, এগুলোও অস্টিকথিস এর উদাহরণ হতে পারে। শ্রেণী 4 উভচর। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বসবাস করে,
তারাই উভচর। যদি বলে উভচর কাকে বলে বা উভচর প্রাণী কাকে বলে, তখন আমরা এখান থেকে এ পর্যন্ত সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারি। আর উভচর মানেই আমরা জানি যে জীবনের প্রথম দশায় তারা থাকবে পানিতে এবং উন্নত অবস্থায় ডাঙায় বসবাস করবে। উভচর প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক আইস দ্বারা আবৃত, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। যেহেতু ব্যাঙাচি দশা দেখা যায়, তাহলে আমরা বলতেই পারি এগুলোর উদাহরণ হচ্ছে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ বা যে কোনো ব্যাঙ হতে পারে। শ্রেণী 5, সরীসৃপ। সরীসৃপের সাধারণ বৈশিষ্ট্য দেখো, বুকে ভর করে চলে। এই বুকটাকেই আমরা অঙ্কীয় দেশ বলবো। এভাবে বলা যায় অঙ্কীয় দেশে ভর করে চলে বা বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক ও আঁশযুক্ত। 4 পায়েই 5টি করে নখরযুক্ত আঙুল থাকে। মানে 4টি পায়েই 5টি করে নখরযুক্ত আঙুল আছে বা আঙুল থাকতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টিকটিকি, কুমির, সাপ। শ্রেণী 6, পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত, 2টি ডানা, 2টি পা ও একটি চঞ্চু থাকে। চঞ্চু বলতে ঠোঁটকে বুঝিয়েছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। পক্ষীকুলের উদাহরণ মধ্যে রয়েছে কাক, দোয়েল, হাঁস ইত্যাদি। শ্রেণী 7, স্তন্যপায়ী। দেহ লোম দ্বারা আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে প্লাটিপাস। স্তন্যপায়ী প্রাণীদের ব্যতিক্রম উদাহরণ যদি বলে, তাহলে আমরা ব্যতিক্রম উদাহরণ হিসেবে প্লাটিপাসকে ব্যবহার করতে পারি, কারণ প্লাটিপাস পানিতে থাকে এবং তার বাচ্চারা স্তন গ্রন্থির মাধ্যমে দুধ পান করে থাকে। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। স্তন্যপায়ী প্রাণীদের উদাহরণে আমরা বলতে পারি মানুষ, উট, বাঘ ইত্যাদি। এখানে তোমরা গরু, ছাগল এগুলো ব্যবহার করা যেতে পারে। গরু, ছাগল, মহিষ এদের বাচ্চাও মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এখানে একটি বক্সে কিছু কাজ দেওয়া আছে, দেখি কাজটি কি বলেছে। তোমরা 5 জনের একটি দল গঠন করো। এবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট লিখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো ও লিপিবদ্ধ করো। আর তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমার লেখার বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। এগুলো তোমরা শ্রেণীকক্ষে করবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।